বন্ধুরা এবার হয়ে গেছে আমার, আমি নামিয়ে নেব। একটা জায়গায় আমি নামিয়ে নিচ্ছি। ছোট ইলিশের পাতলা ঝোল, কাঁচা আলুর পাতলা ঝোল হয়ে গেছে। বন্ধুরা এই যে তেলটা যে তুলে রেখেছিলাম, তেলটা আমি ওপর থেকে এবার দিয়ে দেবো। এতে টেস্ট হয় দারুণ। বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন একটা ফলো করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। একদম নতুন রেসিপি, কোনো মশলা নেই, অল্প তেল মশলায় রান্না। শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলুন প্রথম থেকে কীভাবে করেছি দেখতে থাকি। চলুন যাই। ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ছোট ইলিশ জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা মাছের রেসিপি করব। দেখুন কী দিয়ে করি, দেখতে থাকুন। একটা নুন হলুদ মাখিয়ে রেখে দিল। বন্ধুরা এখানে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। ইলিশ মাছের একটা রেসিপি করব। এখানে ছোট ইলিশ, বড় না বন্ধুরা, এই ছোটো ছোটো ইলিশ, এর একটা আমি রেসিপি করব, সম্পূর্ণ আলাদা। দেখতে থাকুন, সম্পূর্ণ আলাদা রেসিপি। হালকা তেল মশলায় এখানে প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তেল গরমও হয়ে গেছে, একটু তেলটা ঘেটে দিই। মাছগুলো আমি ভেজে নেব। আমি দিয়ে দিয়েছি, এবার ভাজা হোক। মাছগুলো উল্টে দেব। গলাটা ভরে গেছে মনে হয়। এদিকে বেশ করে ভালো করে ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজে না, তার এই টেস্টটা চলে যায়। আচ্ছা হোক, মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। জায়গাটুকু তুলে নেব। উঠছেই না। বন্ধুরা এই যে তেল বেশি হয়েছে, এত তেলে তো আমি রান্না করব না, পরে দেখাবো। তেলটা তুলে রাখছি, পরে কি করব আপনাদের দেখাচ্ছি। আমি অল্প তেলেই রান্না করব। এই যে তেলটা তুলে রাখলাম, আমি পরে দেখাচ্ছি তেলটা কী করব। এবার আমি রেসিপিটা শুরু করি। তেল গরম তো হয়ে গেছে, আমি আর তেল দেবো না এতে, তারপরে দেখাচ্ছি। যে মাছের তেলটা রয়েছে এতে আমি কালো জিরে দিয়ে দেবো, একটু বেশি করেই কালো জিরে দেবো। এবার এতে আমি অন্য কোনো মশলা দেব না। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এখানে দেখুন আমার কাঁচকলা আলু কাটা আছে, আমি দিয়ে দেবো। অন্য কোনো মশলা দেবো না। এই নুন আর হলুদ ছাড়া অন্য কোনো আমি আর মশলা দেবো না। নুনটা তো দিতেই হবে হলুদের কালারের জন্য। অন্য কোনো মশলা দেবো না, সম্পূর্ণ ইউনিক রেসিপি। বন্ধুরা এইভাবে ইলিশ মাছ হলে এইভাবে করে খাবেন। অনেকে ইলিশ মাছ নানা রকমভাবে খান, এইভাবে একবার করে খাবেন। বিশেষ করে আরও বাসি যদি ইলিশ হয়, বাসি ভাজা ইলিশ হয়, তাহলে আরও খুব সুন্দর টেস্ট আসে। একটু ভালো করে কষিয়ে নেব। কালো জিরের গন্ধটাই তো সুন্দর। অন্য কোনো আর মশলা দেবো না, কাঁচা লঙ্কা, কালো জিরে, নুন হলুদ দিয়ে এই রেসিপিটা ভাজা। বন্ধুরা সুন্দর কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু জল দেব। এই জলটা দিলাম, এতে আমি কাঁচকলা আলুর পাতলা ঝোল হবে। কালো জিরে কাঁচা লঙ্কা ইলিশ মাছের পাতলা ঝোল। এবার এইটা সেদ্ধ হোক, তারপরে দেখাচ্ছি। আমি চাপা দিয়ে দেবো, হতে থাক, দেখাচ্ছি। বন্ধুরা দেখুন পাতলা ঝোল
আলু সেদ্ধ হয়ে গেছে, কাঁচকলাও সেদ্ধ হয়ে গেছে। এতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর ফুটুক একটুখানি, তারপরে নামিয়ে নেব। আর কোনো মশলাই দেবো না। দেখুন এতেই এত টেস্ট হয় বন্ধুরা, কী বলবো। ইলিশ মাছটা পাতলা ঝোল কাঁচকলা আলু দিয়ে করে খেয়ে দেখবেন, সত্যি করে খুব ভালো লাগে।